शांति। तुम जो भी कर्म करते हो उसका फल अवश्य मिलता है। निष्काम सेवा तो केवल एक बाप ही करते हैं। তোমরা যে কর্ম করো তার ফল তোমরা অবশ্যই প্রাপ্ত করো। নিষ্কাম কর্ম তো একমাত্র বাবাই করেন। यह क्लास बड़ा वंडरफुल है। कैसे? यहाँ मुख्य मेहनत कौन सी करनी होती है? এই ক্লাস হলো বড়ই আশ্চর্যজনক। কেন? এখানে মুখ্য কোন পরিশ্রম করতে হয়? यही एक क्लास है जिसमें छोटे बच्चे भी बैठे हैं तो बूढ़े भी बैठे हैं। ये क्लास ऐसा वंडरफुल है जो इसमें अहल्लाए कुब्जाए साधु भी आकर एक दिन यहाँ बैठेंगे। यहाँ है ही मुख्य याद की मेहनत। বাবা বাচ্চাদেরকে বলেন এটাই একমাত্র ক্লাস যেখানে ছোট বাচ্চাও বসে আছে, আবার বৃদ্ধরাও রয়েছে। এটা এমন আশ্চর্যজনক ক্লাস যেখানে একদিন পতিত, প্রতিবন্ধী এবং সাধু সন্ন্যাসী সকলেই এসে বসবে। এখানে প্রধানত স্মরণের বিষয়েই পরিশ্রম করতে হয়, অর্থাৎ বাবাকে স্মরণ করতে হয়। আর স্মরণের মাধ্যমে শরীর এবং আত্মা উভয়ের নেচার কিওর অর্থাৎ প্রাকৃতিক চিকিৎসা হয়। কিন্তু স্মরণ করার জন্য জ্ঞানের প্রয়োজন হয়, আর সেই জ্ঞান হচ্ছে আধ্যাত্মিক জ্ঞান। परमात्मा बाप कहते हैं बच्चे ये विनाश भी फिर से होना है जरूर। कितने बड़े बड़े बम्स बनाते रहते, बहुत पावरफुल बनाते हैं, रखने के लिए तो नहीं बनाते हैं ना। ये विनाश भी शुभ कार्यों के लिए ही है। परमात्मा बाबा बोलছেন যে বাচ্চা এই বিনাশ তো ফিরে অবশ্যই হবে। কত বড় বড় বোম বানাচ্ছে, অনেক পাওয়ারফুল, তো এই বোম রাখার জন্য তো বানাচ্ছে না। আর এই বিনাশ শুভ কাজের জন্য। তো শুভ কাজ কি? মানে খারাপের বিনাশ হলে তবেই তো ভালোটা আসে বা ভালো আসবে। তো এই সৃষ্টি যে এখন পতিত হয়ে গিয়েছে, এত অনাচার, ব্যভিচার, ভ্রষ্টাচার চারপাশে ছড়িয়ে পড়েছে। তো বিনাশ মানেই অশুভর বিনাশ। তো যখন অশুভর বিনাশ হবে তবেই তো ভালোটা আসবে। তো সেই জন্য বাবা বলছেন বিনাশ হচ্ছে শুভ কাজের জন্য। হ্যাঁ, তোমরা বাচ্চারা এতে ভয় পাবে না, ভয় পাওয়ার কোনো দরকারই নেই, কারণ এটা হচ্ছে কল্যাণকারী লড়াই। বাবা এই সৃষ্টিতে বা ধরতিতে এসেছেন সবাইয়ের কল্যাণের জন্য। এই জন্য বলা হয় যে বাবা এসে ব্রহ্মার মাধ্যমে স্থাপনার কাজ করছেন আর শঙ্করের মাধ্যমে বিনাশের কর্তব্য করছেন। আর এই বোম আদি হচ্ছে বিনাশের জন্য। এর থেকে বেশি কোনো জিনিস তো নেই। এর সাথে প্রাকৃতিক বিপর্যয় এগুলো অবশ্যই আছে। এই প্রাকৃতিক বিপর্যয়কে ঈশ্বরীয় ক্যালামিটিজ বলা হবে না। এই সব প্রাকৃতিক বিপর্যয় তো ড্রামাতে আছে, এগুলো কোনো নতুন ব্যাপার নয়। কত বড় বড় বোমা বানায়, বলে আমরা অনেক শহর ধ্বংস করে দেব।
জাপানের যুদ্ধে যে বোমা ব্যবহৃত হয়েছে সেটাও তো খুব ছোট ছিল। এখন আরো বড় বড় বোমা বানিয়েছে। যখন সমস্যা খুব বেড়ে যায় তখন আর সহ্য করতে না পেরে বোমা মেরে দেয়। তো অনেক ক্ষয়ক্ষতি হয়। এই সব ট্রায়াল করে দেখছে। কত কোটি কোটি টাকা খরচা করে। যারা এই সব বানায় তারা অনেক টাকা বেতন পায়। তো বাবা বলেন, বাচ্চারা, তোমাদের তো খুশি হওয়া উচিত। কেন? কারণ বিনাশ তো এই পুরাতন দুনিয়ার হবে, আর তোমরা বাচ্চারা তো নতুন দুনিয়ার জন্য পুরুষার্থ করছো। তো সেই কারণে খুশি থাকার কথা। বিবেক বলছে যে এই পুরাতন দুনিয়ার ধ্বংস অবশ্যই হবে। তো কলিযুগে কি কি থাকে আর সত্য যুগে কি কি থাকে তা তো বাচ্চারা জানে। তো তোমরা এখন সঙ্গম যুগেই রয়েছ, কারণ তোমরা বাচ্চারা জানো যে সত্য যুগে এত মানব থাকবে না। সুতরাং এদের বিনাশ হবে। তো কিভাবে? এই প্রাকৃতিক বিপর্যয় তো আগের কল্পেই হয়েছিল। পুরাতন এই দুনিয়ার অবশ্যই বিনাশ হবে। অনেক রকমের ন্যাচারাল ক্যালামিটিজ আসে, কিন্তু সেগুলো সব ছোটোখাটো। আর এখন তো এই গোটা পুরাতন दुनियारी विनाश হবে। हम रूहानी बच्चों को परमपिता परमात्मा बाप बैठे समझाते हैं, ये विनाश तुम्हारे लिए हो रहा है। ये भी गायन है। रुद्र ज्ञान यज्ञों से विनाश ज्वाला प्रज्वलित हुई है। कोई बातें गीता में है जिनका अर्थ बड़ा अच्छा है, परंतु कोई समझते थोड़ी है। अहो शांति मांगते रहते, तुम कहते हो जल्दी विनाश हो, तो हम जाकर सुखी होबे। आत्मारूपी বাচ্চাদেরকে পরমপিতা পরমাত্মা অর্থাৎ বাবা স্বয়ং এসে বোঝাচ্ছেন, এই বিনাশের কার্য তোমাদের জন্যই হচ্ছে। গায়েন আছে না? তো কি গায়েন আছে? যে রুদ্র জ্ঞান যজ্ঞ থেকেই বিনাশের আগুন প্রজ্বলিত হয়। গীতার কিছু কিছু কথার অর্থ খুবই সুন্দর, কিন্তু কেউ অর্থ বুঝতেই পারে না। দুনিয়ার মানব কেবল শান্তি প্রার্থনা করে। আর বাবা বলেন, তোমরা বাচ্চারা তো তাড়াতাড়ি বিনাশ হয়ে গেলে আমরা ওখানে গিয়ে সুখে শান্তিতে বসবাস করব, এই কথা বলো। তো বাবা বলছেন, শতপ্রধান হলেই তবেই সুখী হতে পারবে, আর তার জন্য তো বাবাকে স্মরণ করতে হবে। এর জন্য বাবা অনেক রকম পয়েন্ট বলে দেন, যাতে বাচ্চারা অনেক ভালো করে পুরুষার্থ করতে পারে। কিন্তু কারোর বুদ্ধিতে ভালোভাবে ধারণ হয়, কারোর আবার কম হয়। যারা বৃদ্ধা তারা কেবল বোঝে যে শিব বাবাকে স্মরণ করতে হবে। তাদেরকে কেবল এটাই বোঝানো হয় যে নিজেকে আত্মারূপে অনুভব করে বাবাকে স্মরণ করো। তাতেই বাবার সম্পদের উত্তরাধিকারী হয়ে যাবে, সাথী হয়ে যায়। ঈশ্বরীয় সেবার প্রদর্শনীতে সকল আত্মাই আসে শুনতে। অজামিলের মতো পাপীর থেকেও পতিতা সবাইকে উদ্ধার করতে হবে। এখন আমরা আত্মারা বুঝতে পেরেছি
যে আমরাই শতপ্রধান দেবী দেবতা ছিলাম। তারপর পুনর্জন্ম নিতে নিতে এখন অন্তিমে একেবারে পতিত হয়ে গিয়েছি। এখন পুনরায় আমাকে অর্থাৎ আত্মাকে পবিত্র হতে হবে। বাবা বলেন, তোমাদের কাছে যে কেউ আসুক তাকে নিষেধ করতে পারো না। গায়েন আছে, অবলা, পতিতা, ভিল, সাধু, সন্ন্যাসী সবাইকে উদ্ধার করেন। তো সাধু থেকে ভিল সবাইকে। তোমরা বাচ্চারা এখন যজ্ঞের সেবা করছো। এই সেবার মাধ্যমে অনেক প্রাপ্তি হয়, অনেকের কল্যাণ হয়ে যায়। দিনে দিনে প্রদর্শনী সেবা আরও বৃদ্ধি পাবে। अब बाप कहते हैं, मुझे याद करो तो तुम पावन बन जाएंगे। गीता में भी है, माम एकम याद करो। सिर्फ उनमें मेरा नाम उड़ाए बच्चे का नाम दे दिया। বাবা এখন বলছেন যে আমাকে স্মরণ করলে তোমরা পবিত্র হয়ে যাবে। গীতাতে আছে মামেকম স্মরণ করো, অর্থাৎ একমাত্র আমাকে স্মরণ করো। কেবল সেখানে আমার নামের জায়গায় সন্তানের নাম লিখে দিয়েছে। রাধা আর কৃষ্ণের মধ্যে কি সম্বন্ধ সেটাও ভারতবাসী জানে না। তাদের বিবাহের ইতিহাস নিয়ে কিছু বলা হয় না। তারা দুটো পৃথক রাজধানীতেই ছিল। বাবা এখন বসে থেকে এই সব কথা বাচ্চাদেরকে বোঝাচ্ছেন। যারা এটা বুঝতে পারে তারা যদি এগুলোকে শিব ভগবানুবাজ বলে তখন সবাই তাদের তাড়িয়ে দেবে। মানব জিজ্ঞাসা করবে যে তোমরা এগুলো কোথা থেকে শিখলে। বাবা বলেন যে কারোর সন্তান না থাকলে ভগবানের কাছে সন্তান প্রার্থনা করে। তারপর সন্তান প্রাপ্তি হলে তাকে খুবই যত্ন করে, পড়াশোনা করায়। তারপর বড় হয়ে গেলে বলবে এবার নিজে রোজগার করো। তো বাবা বাচ্চাদেরকে লালন পালন করে তাদেরকে যোগ্য করে তুলছেন। সুতরাং বাবা হলেন সেবাধারী। আর এই বাবা অর্থাৎ পরমাত্মা বাবা তো সেবা করার পরে বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে যান। আর লৌকিক বাবা ভাবেন বাচ্চা যখন বড় হয়ে নিজে রোজগার করবে তখন আমরা বৃদ্ধ হয়ে গেলে আমাদের সেবা করবে। এই বাবা অর্থাৎ শিব বাবা কখনোই সেবা চান না, কারণ বাবা হচ্ছেন নিষ্কাম সেবাধারী। আর লৌকিক বাবা মনে করেন যতদিন বেঁচে আছি ততদিন তাদের দেখাশোনা করা বাচ্চাদের কর্তব্য। তো লৌকিক বাবার মনে এই রকম ইচ্ছা থাকে। এই বাবা বলছেন আমি তো নিষ্কাম সেবাধারী, আমি কখনোই রাজত্ব করি না। অন্যরা যা কিছু করে তার ফল অবশ্যই পেয়ে যায়। আর পরমাত্মা বাবা হলেন সকলের পিতা। আর এই পিতা বলছেন বাচ্চারা আমি তোমাদেরকে স্বর্গের উত্তরাধিকারী দিচ্ছি, তোমরা অনেক উঁচু পদ পেয়ে যাও। আমি তো কেবল ব্রহ্মাণ্ডের মালিক, তোমরাও ব্রহ্মাণ্ডের মালিক। তবে তোমরা রাজত্ব পাও তারপর হারিয়ে ফেলো। আর আমি রাজত্ব নেই না তাই হারাই না। এটাই এই ড্রামায় আমার ভূমিকা।
তোমরা বাচ্চারা এখন সুখের উত্তরাধিকারী নেয়ার পুরুষার্থ করছো, বাকি সবাই কেবল শান্তি চায়। ওরা এই জ্ঞান বুঝতে পারে না। ওরা সুখের দুনিয়ার সম্বন্ধে কিছুই জানে না। बाप समझाते हैं, शांति और सुख का वर्षा देने वाला एक मैं ही हूँ। सत्ययुग त्रेता में गुरु होता नहीं और वहाँ रावण ही नहीं, यह है ही ईश्वरीय राज्य। বাবা বলেন, বাচ্চারা, আমি শান্তি এবং সুখের উত্তরাধিকারী দিই। সত্য এবং ত্রেতা যুগে কোনো গুরু থাকবে না, ওখানে তো রাবণও থাকে না। ওটা হলো ঈশ্বরীয় রাজ্য। সত্যযুগ হচ্ছে ঈশ্বরীয় রাজ্য। এই ড্রামা বানানোই আছে, অন্য কারোর বুদ্ধিতে এইসব কথা ধারণ হয় না। বাচ্চাদেরকে ভালো করে ধারণ করে উচ্চ পদ পেতে হবে। বাচ্চারা এখন সঙ্গম যুগে আছে, তো সব কিছু বুঝতে পারছে। বাকি তো সবাই কলিযুগেই আছে। আর কলিযুগের সময়সীমা অনেকে বলেই দিয়েছে 1,00,000 বছর। তো এই কারণে বাবা বলেন, বাচ্চারা, দুনিয়ার মানব তো এখন ঘোর অন্ধকারেই ডুবে আছে। কুম্ভকর্ণের ঘুমের যে গায়েন আছে না, পাণ্ডবরাই জয়ী হয়েছিল, তো তোমরা তো এখন হলে ব্রাহ্মণ, আর ব্রাহ্মণরাই যজ্ঞ রচনা করে। এটা সব থেকে বড় সীমাহীন ঈশ্বরীয় রুদ্রযজ্ঞ। এইসব সীমিত যজ্ঞ অনেক রকমের হয়, আর এই রুদ্রযজ্ঞ একবারই হয়। এরপর সত্য এবং ত্রেতা যুগে কোনো যজ্ঞ হবে না। কেন হবে না? কারণ সেখানে কোনো বিপদ আপদ থাকবে না। ওগুলো হলো সব কিছু সীমিত যজ্ঞ, আর এটা হচ্ছে সীমাহীন যজ্ঞ। আর এই সীমাহীন যজ্ঞ তো একবারই হয়, যেখানে গোটা পুরাতন দুনিয়া সহা হয়ে যায়। এটাই সেই সীমাহীন রুদ্র জ্ঞানযজ্ঞ। এখানে জ্ঞান এবং যোগের বিষয়ই হলো মুখ্য বিষয়। যোগ মানে স্মরণ, নিজেকে আত্মা নিশ্চয় করে আত্মিক স্থিতিতে স্থির হয়ে বিন্দুরূপে পরমাত্মা যে জ্যোতিস্বরূপ প্রকাশময় বিন্দু, তো সেই পরমাত্মাকে স্মরণ করা। আর এই স্মরণের মধ্যে মানবের মনে মনোবিকার এবং সকল দুর্গুণের নাশ হতে থাকে, দৈবিক গুণ ধারণ করতে পারে, এবং এই দৈবিক গুণের আধারে মানব থেকে দেবতা পদের প্রতিষ্ঠিত হতে পারে। এর জন্য এখানে দুটো বিষয়, জ্ঞান আর যোগ। আর এই যোগ লাগানোর জন্য আধ্যাত্মিক জ্ঞানের দরকার। পরমাত্মা এই সময় এই সৃষ্টিতে এসে মনুষ্য আত্মাকে যে জ্ঞান দিচ্ছে, সেই জ্ঞানের আধারে আমরা নিজেদের সম্বন্ধে জানছি এবং পরমাত্মাকে ভালো করে জানতে পারছি। আর পরমাত্মার মাধ্যমেই সব কিছু জেনেই আমরা পরমাত্মাকে স্মরণ করতে পারব, যার আধারে মনুষ্য আত্মার জন্ম জন্মান্তরের বিকর্ম বিনাশ হয়ে যায়। इहो क्लास तो देखो कितना वंडरफुल है। कौन कौन इसमें पढ़ते हैं? अबोलाए, कुब्जाए, साधु भी, बुरी आए, छोटे बच्चे आदि सब बैठे हैं। ऐसा स्कूल कभी देखा? বাবা বলেন, এই ক্লাস হচ্ছে খুবই ওয়ান্ডারফুল। কেন ওয়ান্ডারফুল? এখানে কারা পড়াশোনা করে? যারা অবলা, শক্তিহীন, যারা
প্রতিবন্ধী, সাধু সন্ন্যাসী সকলেই এখানে এসে পড়াশোনা করছে। ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত সকলেই পড়াশোনা করছে। তো এই রকম স্কুল কখনো কেউ কি দেখেছে? এখানে স্মরণ করার পুরুষার্থ করতে হয়। আর স্মরণ কাকে করবে? এক পরমাত্মা বাবাকে স্মরণ করবে, যাকে স্মরণ করলে জীবনের সমস্ত দুঃখ নষ্ট হয় এবং জীবনে সুখ আনন্দ আসতে থাকে। আর এই স্মরণ করার জন্য জ্ঞানের প্রয়োজন হয়। এই জ্ঞানের আধারে প্রকৃত নেচার কিওর হয়। আত্মা একেবারের জন্য পবিত্র হয়ে যায়। আর আত্মা পবিত্র হওয়ার কারণে শারীরিক সুস্থতা, সৌন্দর্যতা সব কিছুই চলে আসে। অর্থাৎ আত্মার মধ্যে সুস্থতা আসে তো শরীরও সুস্থ হতে থাকে। আত্মার মধ্যে যে খাদ ছিল সেই খাদ নষ্ট হয়ে যায়, আত্মা খাঁটি সোনা হয়ে যায়। তার জন্য বাবা বলেন যে বাচ্চাদের কেবল এটাই মাথায় রাখতে হবে যে আমাদেরকে শতপ্রধান সত্যিকারের সোনার মতো হতে হবে, তবেই আমরা উচ্চ পদ প্রাপ্ত করতে পারব। আর এর জন্য প্রতিদিন আত্মিক ভোজনকে গ্রহণ করতে হবে। তো অর্থাৎ ঈশ্বরীয় জ্ঞানকে অধ্যয়ন করতে হবে। ভোজন যেমন গ্রহণ করার পরে জাবর কাটতে হয়, ঠিক সেই রকম জ্ঞানকে শোনার পরে চিন্তনের মধ্যে নিয়ে আসতে হবে যে আজকের বাবা আমাকে কি বলেছে, আমার পরিবর্তনের জন্য কোন কোন পয়েন্ট আমার জীবনের প্রয়োজন আছে। এইভাবে চেক করে নিজেকে চেঞ্জ করতে হবে। यह विनाश भी शुभ कार्यों के लिए है, इसलिए डरना नहीं है। कल्याणकारी बाप सदा कल्याण का ही कार्य कराते हैं। इस नीति से सदा खुशी में रहना है। শুভ কাজের জন্য এই বিনাশ হবে, তাই ভয় পাওয়া উচিত না। কল্যাণকর বাবা সর্বদাই কল্যাণ করেন, এই স্মরণে রেখে সর্বদাই খুশিতে থাকতে হবে। सदा एक ही फुरना रखना है कि शतोप्रधान सच्चा सोना बन ऊंच पद पाना है। जो रूहानी भोजन मिलता है उसे उगारना है। সর্বদাই মাথায় রাখতে হবে যে শতপ্রধান সত্যিকারের সোনা হয়ে উচ্চ পদ পেতে হবে। আত্মার যে ভোজন আমরা পাই সেটাকে জাবর কাটতে হবে। स्वयं को जिम्मेवार समझकर हर कर्म यथार्थ विधि से करने वाले সম্পূর্ণ সিদ্ধি স্বরূপ ভব। নিজেকে দায়িত্ববান মনে করে প্রতিটা কর্ম যথার্থ বিধিপূর্বক করা সম্পূর্ণ সিদ্ধিস্বরূপ হও। এই সময় তোমাদের সঙ্গম যুগে শ্রেষ্ঠ আত্মাদের প্রত্যেক শ্রেষ্ঠ কর্ম সমগ্র কল্পের জন্য বিধান হচ্ছে। তো নিজেকে বিধানের রচয়িতা মনে করে প্রত্যেক কর্ম করো। এর মাধ্যমে অলসতা স্বতই সমাপ্ত হয়ে যাবে। সঙ্গম যুগে আমরা হলাম বিধানের রচয়িতা, দায়িত্ববান আত্মা। এই নিশ্চয়ের মাধ্যমে প্রত্যেক কর্ম করো। তো যথার্থ বিধির মাধ্যমে করা কর্মের সম্পূর্ণ সিদ্ধি অবশ্যই প্রাপ্ত হবে। सर्वशक्तिमान बाप साथ हो तो माया पेपर टाइगर बन जाएगी। सर्वशक्तिमान बाबा
সাথে আছেন তো মায়া পেপার টাইগার হয়ে যাবে। বন্ধন মুক্ত থেকে জীবন মুক্ত স্থিতির অনুভব করো। সর্বদাই জীবনমুক্ত থাকার সহজ সাধন হলো আমি আর আমার বাবা। কেননা আমারের বন্ধন আছে। আমার বাবা হয়ে গেলেন তো বাদ বাকি সব আমার সমাপ্ত। যখন এক আমার এর বাদ বাকি সব আমার সমাপ্ত হয়ে যাবে, তখন তোমরা বন্ধন মুক্ত হয়ে যাবে। তো এটাই স্মরণে রাখো যে আমরা ব্রাহ্মণরা হলাম জীবন মুক্ত আত্মা। ওম শান্তি।